আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম পরোটা। তো ডিম পরোটার রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি, অনেকে হয়তো বা জানো। তো যারা জানো তো জানো, আর যারা না জানো তাদের জন্য খুবই উপকারে আসবে। তো আজকে যে ডিম পরোটাটা আমি তৈরি করব সেটা কিন্তু আমি গমের যে লাল আটা হয় ফ্রেশের সেটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা বা আটা নিতে পারো। এখানে 2টা ডিম নিয়েছি। তো এই রেসিপি বড় ছোট সবার জন্যই ঘরে তৈরি করতে পারো, সবারই কিন্তু খুব পছন্দের সকালের নাস্তা, বাচ্চাদের টিফিন, এমনকি বিকালের নাস্তা সহ তোমরা এটা তৈরি করতে পারো। খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা রেসিপি। তো চলো রেসিপিটি তৈরি করা যাক। এখানে দেখতে পাচ্ছ এই কাপটি মেপে আমি 2 কাপ আটা নিয়েছি, আর 2 কাপ আটার জন্য আমি 2 কাপ পানি এখানে দিয়ে দিব। 2 কাপ আটার জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন 2 কাপ পানির মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। 2 চামচ সয়াবিন তেল দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ব্লক আসার জন্য রেখে দিচ্ছি। এখন আমি ডিমটা তৈরি করে নিচ্ছি। দুটোটা ডিম আমি হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে দেশি মুরগি বা ফার্মের মুরগি যে কোনো ডিম নিতে পারো। তো দুটোটা ডিম আমি একসাথে নিয়ে কাঁটা চামচের সাহায্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নেব। একটু সময় লাগবে মিশ্রণটা তৈরি করতে, কারণ আমি হাঁসের ডিম নিয়েছি, সেজন্য একটু নেড়েচেড়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই সুন্দরভাবে আমি মিশ্রণটি তৈরি করে নিয়েছি। পানিটা বলক এসে কিছু পানি কমে গেছে। এখন আমি এতে দিয়ে দিব। আটাগুলো একেবারে দিবে না, কারণ একেবারে আটাগুলো দিলে কিন্তু বাবলস তৈরি হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে একটুও পানি না থাকে। এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম রাখবে। আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ 2 থেকে 3 মিনিট পর আমি যখন ঢাকনাটা খুললাম তখন কিন্তু এটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পাত্রের মধ্যে তোলার পর এটা আমি হাতের সাহায্যে ভালো করে ডো তৈরি করে নিব। আর এটা একটু সামান্য গরম থাকতেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। হাতে সহ্য হয় এরকম অবস্থায় এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি ভালো করে। যত বেশি মথা হবে ততই কিন্তু ডোটা সুন্দর হবে, আর রুটিও কিন্তু সফট হবে। এখানে যেহেতু আমি তেল দিয়েছি এটা কিন্তু হাতের মধ্যে লাগবে না। যেই রকম রুটি বানাবো সেই আকারে শেপ তৈরি করে নিচ্ছি। তোমরা ছোট বড় যেরকম রুটি বানাও সেই আকারে শেপ তৈরি করে নেবে। ডোর শেপ তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে 6টা রুটি ডোর তৈরি হয়েছে। তো এখন আমি রুটি বেলে তোমাদেরকে দেখাচ্ছি। রুটি বেলার আগে 2-1 মিনিট ভালো করে ডোটাকে মথে নিতে হবে, এতে করে রুটির সাইডটা কিন্তু ফেটে যাবে না। যেহেতু আমি এটা গমের আটা নিয়েছি, একটু ফাটার সম্ভাবনা আছে। যদি তোমরা একটু ভালো করে মথে নাও তাহলে কিন্তু আটা বা ময়দা হলে তোমাদের রুটিটা ফাটবে না। রুটি গুল হয়, যত বেশি রুটি তৈরি করবে সেই প্র্যাকটিস অনুযায়ী কিন্তু রুটি গুল হয়। আর যারা নতুন রুটি তৈরি করতেছো তারা একটু আটা বেশি দিয়ে রুটি তৈরি করবে, এটা হলে রুটিটা ঘুরবে এবং রুটি গুল হবে। আমি তোমাদেরকে একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। পরোটা বানানোর জন্য প্রথমে একটা ডো নিয়ে সেখানে রুটি তৈরি করে তেল দিয়ে ময়দা আটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি। এখন এটা আটা দিয়ে ভালো করে রুটি তৈরি করে নেব। এটা হচ্ছে পরোটার শেপ। তোমরা চাইলে পরোটা বা রুটি যেটাই তৈরি করো না কেন, যেভাবে এই নাস্তাটা তৈরি করো খেতে কিন্তু খুবই ভালো হবে। রুটি তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হওয়ার পর এতে দিয়ে দিলাম রুটি। রুটির এক সাইড ভাজা হওয়ার পর অপর সাইডটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। অপর সাইডটা প্রথম সাইড থেকে একটু বেশি ভেজে নিব, কারণ এটা আমি ডিম পরোটা তৈরি করব। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে খেয়াল করলে দেখতে পারবা যে কিভাবে আমি এটাকে ভেজেছি। তো এখন এটার মধ্যে দিয়ে দিব তেল। দেখো রুটি কিন্তু ফুলে উঠতেছে। তেলটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখবে, হাই হিটে এটা কখনো বাঁচতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে দ্বিতীয় পিঠের মধ্যে আমি এখন যে ডিমের মিশ্রণটা রেখেছি সেটা দিয়ে ভালো করে একবারে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমার হাতের দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি এটাকে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিয়ে অপর পিঠটাও কিন্তু উল্টিয়ে নিলাম। এখন এই পিঠের মধ্যে কিন্তু পুরো আর ডিমের মিশ্রণটা পুরো রুটিতে ভালো করে আমি ডিমের মিশ্রণ মেখে নিচ্ছি। এখানে রুটি ভাজার সময় তোমরা খেয়াল রাখবে, তোমরা রুটিটা যদি বেশি মচমচে লাল করে ভাজতে চাও তাহলে একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নেবে। আমি আমার পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী এটা ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পরিবারের দিকে খেয়াল রেখে ভাজবা। দেখো আমার একটা পরোটা কিন্তু ডিম পরোটা ভাজা হয়ে গেছে। তো
তো আমি দ্বিতীয় আরেকটা রুটিও ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সবগুলো রুটি আমার তৈরি হয়ে গেছে। তোমরাও চাইলে এরকমভাবে তোমাদের পরিবারের ছোট বড় সব সদস্যদের ডিম পরোটা তৈরি করে দিতে পারো। এখন যদি কেউ চায় তাহলে কিন্তু ডিমটা আগে খেয়ে রুটিটা রেখে দিতে পারবে না, পরোটা না খেয়ে উঠে যেতে পারবে না। ডিম খেতে হলে অবশ্যই রুটিও খেতে হবে। তো এটা তোমরা তৈরি করে তোমাদের পরিবারের সবাইকে দিয়ে দেখতে পারো, খুবই পছন্দ করবে, একবার খাওয়ার পর আবার খেতে চাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যায় তোমাদের কাছে।